উচ্চতর পরিষদের নেতা জনাব আবু হানিফ ভাই, সেই সঙ্গে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছে গণঅধিকার পরিষদের সহসভাপতি জনাব আরিফুল ইসলাম ভাই সহ আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আমিনুদ্দিন সবুজ ভাই, ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের যুব ছাত্র শ্রমিক এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দগণ। আমরা এই মুহূর্তে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়াদ হোসেন মিঠুকে আপনারা মনে রাখছেন গত 29শে আগস্ট রোজ শুক্রবার বলছিলাম মশা এতদিন চালাই আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন গত 29শে আগস্ট জনাব নূর ভাইকে কিভাবে পুলিশ এবং সেনাবাহিনী পরিকল্পিতভাবে হামলা করেছে সেটা আপনারা দেখেছেন। নূর এদেশে গণঅভ্যুত্থানের মহানায়ক ছিলেন। যদি সেনাবাহিনী এবং পুলিশের দ্বারা উনি হামলার শিকার হন তালিকা মনে করে এদেশে জনাব তারেক রহমান নিরাপদ আছে, এদেশে তারেক রহমান নিরাপদ থাকবে না। সাজিদ হাসনাত আসিফ মাহমুদ যদি নূরের উপরে হামলা হয় তাহলে আপনি এটা মনে রাখেন এদেশের কোন মানুষ নিরাপদ থাকবে না। একজন জাতীয় নেতার উপর কিভাবে সেনাবাহিনীর কর্তৃত্ব হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করা হয়, এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো